পাগলাটে নীতির জন্য বিখ্যাত ট্রাম্প, এটা এখন প্রায় সকলেই জানে। বিশ্বখ্যাত এই ট্রাম্প তিনি সম্প্রতি ওমানের উপরও হামলা চালানোর হুমকি দিয়ে বলেছেন যে তারা যদি ইরানকে এই হরমুজ প্রণালী বন্ধের সহযোগিতা অব্যাহত রাখে তাহলে ওমানেও হামলা চালাবেন। তিনি নাটকীয়ভাবে ইরানকে হুমকি দিয়েছেন। ট্রাম্পও যদিও ক্ষমতার আসার আগে তিনি বিরোধী লোকজনকে বলতেন যে তিনি শান্তিতে বিশ্বাসী এবং এর বাইরের লোকদের তিনি বলতেন যুদ্ধবাজ, কিন্তু ক্ষমতায় এসে দেখা গেল যে তিনি নিজে যুদ্ধবাজ রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। ইরান, ইরাক, নাইজেরিয়া, সোমালিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন সহ অনেকগুলি রাষ্ট্রে তিনি সরাসরি ড্রোন এবং বোমা হামলা চালিয়েছেন। এছাড়া তিনি প্রায় 60টি জাহাজে হামলা চালিয়ে প্রায় 190 জনকে তিনি হত্যা করেছেন। এদিকে তিনি হামলার হুমকি দিয়েছেন কানাডা, কলম্বিয়া, কিউবা, মেক্সিকো, গ্রিনল্যান্ড, পানামা, ওমান ইত্যাদি রাষ্ট্রের প্রতি তিনি হামলা চালিয়েছেন। আসলে পাগলাটে নীতির মাধ্যমে তিনি কি করবেন তা বুঝতে না দিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে তিনি কাজ উদ্ধার করতে চাচ্ছেন, আমেরিকার নীতি বাস্তবায়ন করতে চাচ্ছেন, অন্যায় নীতি বাস্তবায়ন করতে চাচ্ছেন তিনি। যেমন 28 ফেব্রুয়ারি তিনি নাটকীয়ভাবে হামলার মধ্য থেকে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের উপরে হামলা শুরু করেন। ব্যাপক ধ্বংসযজ্ঞ তিনি চালিয়েছেন 59 দিনের সেই হামলায়। সেই একটি যুদ্ধবিরতিতে ইরানকে বাধ্য করতে তিনি আপাতত যুদ্ধবিরতি মেনে চলছেন, কিন্তু সম্প্রতি তিনি আবারও ইরানের বন্দর আব্বাসে হামলা চালিয়েছেন মার্কিন বাহিনী, এবং সেখানে ইরানের একটি ড্রোন উৎপাদন কেন্দ্র হামলা চালিয়েছে বলে তার দাবি। তিনি বলছেন যে এগুলো তার যে জাহাজ যে অবৈধভাবে মধ্যপ্রাচ্যে চলাফেরা করে তাতে বাধা হুমকি মনে করেন তিনি। ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তিনি প্রবল চেষ্টা চালাচ্ছেন। ইরানের মিসাইল, ড্রোন পাল্লা খাটো করা, পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য তার প্রবল চেষ্টা। তার বিপরীতে ইরান কিন্তু ক্ষতিপূরণ দাবি করেছে আমেরিকার কাছে যুদ্ধের জন্য, এবং তার যে টাকা পয়সা যে আটকে রয়েছে বিশ্বব্যাপী আমেরিকার কারণে সেটা ছাড় দেওয়ার কথা বলছেন, এবং তিনি ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই যে ইরানে নতুন করে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন ট্রাম্প, তার কিন্তু পাল্টা ব্যবস্থা হবে ইরান ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, এবং সেখানে আগেও ইরান এই হামলা চালিয়েছিল এইসব মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে, এবং সেখানে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমেরিকার অনেক সৈন্য মারা গেছে, অনেকে আহত হয়েছেন, যে কথা আমেরিকা গোপন রেখেছে। ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই যে আমাদের আরেকটা ব্যাপার হলো যে মজার ব্যাপার, যে বাংলাদেশের যে ঢাকার যে রাজধানীতে চিড়িয়াখানা রয়েছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প নামে একটি সাদা মহিষ রাখা আছে। সেখানে আজকের এই ঈদের দিনে সেখানে অনেক কিছু লোক ভিড় করেছে সেই চিড়িয়াখানায়, কিন্তু কোনো খাঁচার সামনে লোক না থাকলেও ওই ট্রাম্প নামে সেই সাদা মহিষের খাঁচার সামনে অনেক লোকের ভিড় আছে, তারা সেই মহিষটাকে দেখছে। অর্থাৎ ট্রাম্পের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে তার কী অবস্থা বিশ্বব্যাপী। ইরান কিন্তু তার এই প্রথমবারের মতো আমেরিকা ইরানের কাছে ধরা খেয়েছে বলা যায়, এবং ইরান তাদের কথা শুনছে না, মানছে না। যেন তাদের ইরানের উপরে অনেক ক্ষোভ ট্রাম্পের এবং যুদ্ধবাজ মার্কিনীদের। আর শান্তিপ্রিয় মানুষ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই নীতি পছন্দ করতেছে না। আমরা জানি মুস্তফা খামেনি, যিনি ইরানে এখন সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি গতকালই একটি বিবৃতিতে বলেছেন যে আমেরিকা কিন্তু কোনো দিক থেকেই না পেরে ইরানের সঙ্গে তারা ইরানের ভিতরে আবারও সেখানে সরকার পরিবর্তন এবং বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তিনি সেটা প্রতিহত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, এবং তিনি মনে করেন যে ইরানের মধ্যে বিভেদ তৈরি করে ইরানের সরকার পরিবর্তন বা অন্য কোনো ক্ষতি করার সম্ভাবনা আমেরিকার নেই। তারা বহুবার চেষ্টা করেছে, ইসরায়েল বহুবার চেষ্টা করেছে, তারা পারেনি। ইরানের হয়তো তারা অনেক ক্ষতি করেছে, স্থাপনা ধ্বংস করেছে, সামরিক জেনারেলদের, বেসামরিক কর্মকর্তাদের হত্যা করেছে, বিজ্ঞানীদের হত্যা করেছে। ইরানে তারা তেমন কোনো তৈরি করতে পারেনি, এবং ইরানে এখন আগের যে কোনো সময়ের তুলনায় ইরান অনেক বেশি
সুসংহত শক্তিশালী, ইরান তার ক্ষতিগুলি কাটিয়ে উঠে আবারও নতুন করে হামলা চালানোর যে শক্তি সামর্থ্য সে অর্জন করেছে। এবং আমরা সবাই জানি যে ইরান একটি ঐতিহ্যবাহী দেশ, তারা সহজে কারো কাছে মাথা নত করার না এবং কথা নত করছে না। এটা আমেরিকার জন্য, এরা ট্রাম্পের জন্য একটি চপেটাঘাতের মতো, সেটা সে মানতে পারছে না, পাগলের মতো আচরণ করছে। এবং ঢাকার চিড়িয়াখানায় যে সাদা মহিষটি রয়েছে ডোনাল্ড ট্রাম্প নামে, এই মহিষটি দেখার জন্য যে ভিড় করেছে মানুষ, এটা যথাযথভাবেই যে ট্রাম্প কী জিনিস সেটা দেখার জন্য। এবং আগামী দিনগুলি তো ভিড় আরও বাড়বে বলে অনেকে মনে করছেন। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, লাইক করা, শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলে প্রশ্ন করে জানার জন্য এবং আমাকে বোঝার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের প্রতি আমাদের বারবারই অনুরোধ রইল। আমি আমার যে নিউ বাংলা টিভি এবং ডিবেট উইথ রানা চ্যানেল আপনাদের সহযোগিতা চাচ্ছে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন বিষয় নিয়ে নতুন কোনো এপিসোডে আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।